সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে অর্থাৎ একদিন থেকে 35 দিন বয়স পর্যন্ত আপনারা কি ওষুধ আপনারা আপনার মুরগিগুলোকে খাওয়াবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা কখন কি ওষুধটা চালাবেন এবং কোন ওষুধের কি কাজ সেটা আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা যে শুধুমাত্র ব্রয়লার মুরগির জন্য কথা কিন্তু এমন না। ব্রয়লার, সোনালি, লেয়ার আপনি যে মুরগিটাই পালন করেন না কেন সেটা বাণিজ্যিকভাবে ফার্মি মুরগিটাও হতে পারে। আর আপনি যে মুরগিটাই পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সঠিক সময় সঠিক ওষুধটা যদি আপনি আপনার মুরগিকে না দিতে পারেন, বিশেষ করে ব্রয়লার মুরগি, তাহলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে। তার কারণ সঠিক সময় সঠিক ওষুধটা যদি না দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগিটা কিন্তু মারা যেতে পারে। বিশেষ করে আপনার যখন ঠান্ডাজনিত সমস্যা বা আমাশাজনিত সমস্যা হবে তখন কিন্তু আপনি সঠিকভাবে যদি আপনি চিকিৎসাটা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে। বিশেষ করে তো আপনি যদি সঠিক সময় সঠিক ওষুধটা যদি দেন সেক্ষেত্রে দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু সুস্থ থাকবে এবং আপনার লাভ অংশটাও কিন্তু বেশি হবে। আর যদি আপনি মুরগির সঠিক সময় সঠিক ওষুধটা যদি না দেন সেক্ষেত্রে কিন্তু যেমন আপনার বাচ্চাকালে বিশেষ করে বাচ্চার বোর্ডিংয়ে আপনারা কি ওষুধ দেবেন, এই বোর্ডিংয়ে যদি আপনার মুরগিটা ভালো না হয়, বাচ্চাটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির ওজনটা কিন্তু খুব একটা বেশি ভালো হয় না। আর বাচ্চাটা যদি আপনি ভালো মানের বাচ্চাটা তৈরি করতে পারেন বা বড় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে আপনার লাভ অংশটা কিন্তু বেশি হবে। তো এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে। আর যে ওষুধগুলো বিশেষ করে যে ওষুধগুলো আপনার ঘরে সবসময় থাকা লাগবে, বিশেষ করে আপনি যদি ব্রয়লার মুরগিটা পালন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ওষুধগুলো সবসময় ঘরে থাকতে হবে সেই ওষুধগুলো আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দেখাবো। তো আপনারা যারা ব্রয়লার অথবা সোনালী মুরগিটা পালন করতেছেন এখন কিন্তু শীতের সময় এই ওষুধগুলো অবশ্যই আপনার ঘরে রাখা প্রয়োজন। তো সর্বপ্রথম আমি যে ওষুধটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যান্ডোসিন। এই অ্যান্ডোসিনটা আপনারা জানেন এটি কিন্তু বোর্ডিংয়ের ওষুধ। এটা হচ্ছে ব্রয়লার অথবা সোনালী বা ফার্মি আপনার যে মুরগিটাই লালন পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু অ্যান্ডোসিনটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বোর্ডিংয়ে। তো এই ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বোর্ডিংয়ে দেয়াই লাগবে। তারপরে হচ্ছে পিএস। আপনি যে কোনো কোম্পানির এক কথায় পিএস ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা আপনার মুরগিকে দিবেন। এটা হচ্ছে আপনার অ্যান্ডোসিনের সঙ্গে, অর্থাৎ এই অ্যান্ডোসিনের সঙ্গে কিন্তু আপনারা পিএস ওষুধটা দিবেন। আর এই অ্যান্ডোসিনের সঙ্গে কিন্তু আর একটা ওষুধ যাবে, সেটা হচ্ছে এই যে থ্যায়াবিন। থ্যায়াবিন ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা বোর্ডিংয়ে ব্যবহার করতে পারবেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে ন্যাংরা, প্রতিবন্ধী, প্যারালাইসিসের সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে। তো এই এই তিনটা ওষুধই কিন্তু আপনার বোর্ডিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই ওষুধগুলোর সঙ্গে আমি আর একটা ওষুধ অ্যাড করবো, সেটা হচ্ছে রেনামক্স। রেনামক্স ওষুধটা কিন্তু অবশ্যই আপনার বোর্ডিংয়ের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই চারটা ওষুধ দিয়ে অবশ্যই আপনারা বোর্ডিং করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে যে ওষুধটা অবশ্যই আপনারা মুরগিটা নিয়ে আসার পরে, অর্থাৎ যখন আপনি মুরগিটা নিয়ে আসার পরে সাদা পানি আপনি ধরেন 2 ঘন্টা খাওয়ানোর পরে অবশ্যই আপনারা গ্লুকোভেট, এই গ্লুকোভেট ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা আপনার মুরগিকে খাওয়াবেন। সেটা হচ্ছে মুরগি নিয়ে আসার 2 ঘন্টা পরে অবশ্যই আপনারা পানির সঙ্গে মিক্সড করে দিবেন। তো এইটার পরিবর্তে আপনারা চিনিও দিতে পারেন, লেবুর রসও দিতে পারেন, সেটা আপনারা একজন এক রকম দিতে পারে। তারপরে যে ওষুধটা সেটা হচ্ছে এই ডোজগুলো চালানোর পরে অবশ্যই আপনারা 5 দিনের দিনে অবশ্যই আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটা দিবেন। তার কারণ রানীক্ষেত ভ্যাকসিনটা কিন্তু মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র যে রানীক্ষেত ভ্যাকসিন কথা কিন্তু এমন না, আপনারা যে কোনো মুরগির অবশ্যই আপনারা রানীক্ষেত ভ্যাকসিনটা করবেন। তারপরে হচ্ছে আপনারা যে ওষুধটা চালাতে পারবেন সেটা হচ্ছে রেনা সি, এক কথায় সি। যে কোনো কোম্পানির অবশ্যই আপনারা সি ওষুধটা অবশ্যই আপনারা দিতে পারবেন ইনশাল্লাহ। এগুলো হচ্ছে বোর্ডিংয়ের ওষুধ কিন্তু চলে গেল। এরপরে আসে আমাদের বড় মুরগি। তো বড় মুরগি আমরা কিন্তু এই যে থ্যায়াবিন ওষুধটা দেখালাম সেই থ্যায়াবিনের পরে কিন্তু আমরা এই যে জিজবেট ওষুধটা কিন্তু আপনারা অবশ্যই দিতে পারবেন। আর বিশেষ করে আপনারা কিন্তু রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার পরে অবশ্যই গাম্বুরো ভ্যাকসিনটা করবেন। তো এটা হচ্ছে জিজবেটটা কিন্তু মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র
আপনার ব্রয়লার মুরগির জন্য কথা কিন্তু এমন না, অবশ্যই ফার্মি সোনালি দেশি লেয়ার আপনি যে মুরগিটাই পালন করেন না কেন সেক্ষেত্রে কিন্তু এই জিএসভেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আসি হচ্ছে আপনার মুরগির হালকা যদি ঠান্ডাজনিত সমস্যা হয়, বিশেষ করে হালকাজনিত সমস্যা হলে অবশ্যই আপনারা রেনামাইসিন ওষুধটা কিন্তু আপনারা দিতে পারবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে আমি যে ওষুধগুলো আপনাদের দেখাচ্ছি এই ওষুধগুলো যে আপনারা মুরগিকে দিবেন কথা কিন্তু এমন না, আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ওষুধ কিন্তু আপনারা আপনার মুরগিকে দিতে পারবেন। আর দেখবেন যেহেতু এখন আবহাওয়াটা কিন্তু খুব একটা বেশি ভালো না, তো এই আবহাওয়াটা কিন্তু ভালো না হওয়ার কারণে আমাদের মুরগির কিন্তু জ্বর হবে, জ্বর বা জীবাণু রোগের সমস্যা হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এই ফার্স্টবেড ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা দিতে পারবেন। আপনারা যদি মনে করেন ফার্স্টবেড বড়ি দেবো সেটাও আপনারা দিতে পারেন, আবার মনে করেন যে এই পাতা যে পাতার ওষুধ আছে এই পাতার ওষুধটা দেবো সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। সেটা অবশ্যই আপনার উপর নিজের উপর ডিপেন্ড করছে। আবার যদি আপনার মুরগির শ্বাসকষ্টজনিত সমস্যা হয়, বিশেষ করে আপনার মুরগির শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তারপরে শ্বাস শব্দ হচ্ছে, হাসি হচ্ছে, কাশি হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে বঙ্গভেট ওষুধটা এই বঙ্গভেট ওষুধটা কিন্তু অবশ্যই আপনার মুরগিকে কিন্তু দিতে পারেন। আপনি যদি আপনার মুরগিকে দেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা দ্রুত সুস্থ হয়ে যাবে। তারপরে যে ওষুধটা সেটা হচ্ছে আপনার যখন আপনার মুরগির যেহেতু এখন ঠান্ডা পড়ছে, তো এই ঠান্ডাজনিত সমস্যার কারণে যদি আপনার মুরগির বেশি ঠান্ডা সমস্যা হয়ে থাকে বা মুরগি বেশি মারা যায় সেক্ষেত্রে অবশ্যই আপনারা মাইক্রোনিড ওষুধটা কিন্তু আপনার মুরগিকে দিতে পারেন। তার কারণ মাইক্রোনিড ওষুধটা কিন্তু আপনার মুরগির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই মাইক্রোনিড ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা আপনার মুরগিকে দিবেন। তারপরে আসি ওজন বৃদ্ধির জন্য। তে আপনারা কিন্তু ওজন বৃদ্ধির জন্য একটা ওষুধ দেখাবো। এই ওষুধটা কিন্তু গ্রোথের ওষুধ, এটা কিন্তু শীতকালে সবচেয়ে বেশি কিন্তু ওজন বৃদ্ধি করে, সেটা হচ্ছে চিকটনিক। এই চিকটনিক ওষুধটা কিন্তু অবশ্যই আপনার মুরগিকে দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির গ্রোথ এবং ওজনটা কিন্তু ভালো হবে। তারপর আসি হচ্ছে আপনার যদি মুরগির হালকা ঠান্ডাজনিত সমস্যা হয়ে থাকে বা কম দামের ওষুধ চালাইতে চাচ্ছেন সেটা হচ্ছে সিপ্রো। আপনার যে কোনো কোম্পানির কিন্তু এই সিপ্রো ওষুধটা কিন্তু অবশ্যই আপনার মুরগিকে দিতে পারেন, যদি দেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ থাকবে। এরপরে আসি হচ্ছে আপনার মুরগির আমাশাজনিত সমস্যা, বিশেষ করে যারা সোনালী মুরগিটা লালন পালন করেন, এই সোনালী মুরগিটা লালন পালন করার কারণে কিন্তু দেখবেন যে সবচেয়ে বেশি সোনালী মুরগি সবচেয়ে বেশি কিন্তু যে আপনার যে সমস্যা হয় সেটা হচ্ছে আমাশাজনিত সমস্যা। আর এই আমাশাজনিত সমস্যার কারণে কিন্তু আপনারা অবশ্যই একটা ওষুধ দিতে পারেন, সেটা হচ্ছে কক্সিকে। আপনারা যে কোনো কোম্পানির এই ওষুধটা আপনারা দিতে পারবেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনার সোনালী বা ব্রয়লার মুরগি দ্রুত সুস্থ হয়ে যাবে। তারপর একটা ওষুধ আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম ওষুধটা কিন্তু অবশ্যই আপনারা আপনার মুরগিকে খাওয়াবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগি সুস্থ হবে এবং আপনার মুরগি ভালো থাকবে এই ক্যালসিয়াম ওষুধটা যদি আপনি আপনার মুরগিকে খাওয়ান। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।